আজকে অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। তাই অদ্বৈত আচার্যের এই কলিযুগে আগমন, তিনি শ্যামানন্দ রূপে আবির্ভূত হয়ে ভক্তদেরকে কৃপা করেছেন, ভক্তি শিক্ষা দিয়েছেন। সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদেরকে একটু চলে যেতে হবে। আমরা সরাসরি লীলাতে প্রবেশ করছি ভাইরা। আমাদেরকে যেতে হবে ধারিন্দা বাহাদুরপুর গ্রামে। যেমন সেখানে এক ভক্ত, যার নাম কৃষ্ণ মণ্ডল, আর ওই কৃষ্ণ মণ্ডলের স্ত্রী, যার নাম মা দুরিকা দেবী। স্বামী স্ত্রী অতিশয় বৈষ্ণব এবং পরম বৈষ্ণবী। আর সেই স্বামী স্ত্রীর ঘরে, ওই দুরিকা দেবীর ঘরে রাধা মদনমোহনের কৃষ্ণ সেবা, রাধা মদনমোহনের সেবা রয়েছে। তা কৃষ্ণমণ্ডল দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে ভিক্ষা করে। দুরিকা মা সেই ভিক্ষা মাধুকরী আহা পাক রন্ধন করে রাধা মদনমোহনের সেবা, সে প্রত্যাহ সেবা দেয়। তা আজকে সন্ধ্যাবেলায় মনের আনন্দে স্বামী স্ত্রী ওই রাধা মদনমোহনের সেবাতে নিযুক্ত হয়েছে। আর মনের আনন্দে রূপের পথ গাইব, শেষে পর্যায়টাই গাইব। তাহলে শুরুতেই বলতে পারতেন রূপের গৌরচন্ডিকা গাইতাম। আমি এই লীলার মধ্যেই রূপের পদ রয়েছে। আমি তো 4 ঘন্টা গাইবো নাকি গাইবো না? হরি বল। আগেই বলতে পারতো তাহলে। হ্যাঁ হ্যাঁ আগেই বলতে পারতো। হ্যাঁ, না না, যেহেতু রূপের গৌরচন্ডী, আমি রূপের পদ গাইবো, চিন্তা করবেন না, 4টে পদ শোনাবো, এই লীলার মধ্যেই আছে। তাই আজ ভগবান আহা রাধা মদনমোহনের সেবা করছেন কেমন ভাবে জানো? স্বামী স্ত্রী মনের আনন্দে আমার আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার 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 কানু সে বিনোদ রায়। ওই বিনোদ চিকুরে ওই বিনোদ চিকুরে দেখো বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, চিকুরে বিনোদ বরিহা, বরিহা উড়িছে বিনোদ ভাই, বরিহা উড়িছে বিনোদ ভাই, উড়িয়া উড়িছে বিনোদ রায়, উড়িছে বিনোদ ভাই। বিনোদ চূড়া রয়েছে ভগবানের মাথায়, আর সেই চূড়ার নিচে ভগবানের রয়েছে কপাল। আর সেই কপালটা কেমন ভাবে সেজেছে জানো? বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ অধরে বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, ওই বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে মুরলী, বিনোদ বিনোদ বাজে, মুরলী বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে মুরলী, বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ শোভে, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ শোভে,
বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ শোভে বিনোদ গলাতে বিনোদ মালাতি বিনোদ বিনোদ সোহে আবার কোন বিনোদিনী কোন বিনোদিনী বিনোদ গাথনি বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে মালা গেথেছে বিনোদ ফুলে মালা হরি গেথেছে বিনোদ ফুলে মালা গেথেছে বিনোদ ফুলে আপনি দোলে আপনি দোলে না দোলাতে মালা আপনি দোলে না দোলাতে মালায়া আপনি দোলে ওই বিনোদের বিনোদ গলে না দোলাতে মালায়া আপনি দোলে ওই বিনোদের বিনোদের না দোলাতে মালায়া আপনি দোলে বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে বিনোদ ধুতি বিনোদ বিনোদ সাজে বিনোদ কোটিতে ভগবানের কোটিতে রয়েছে ধটি সেটা কত সুন্দর দেখো বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সোহে বিনোদ কোটিতে বিনোদ ধুতিতে সুন্দর বিনোদ সাজে আবার বিনোদ চরণে ওই বিনোদ চরণে বিনোদ নুপুর চরণে বিনোদ নূপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর ঢুনু ঝুনু ঢুনু বাজে দুপুর বিনোদ বিনোদ বাজে নুপুর রুনু ঝুনু রুনু ঝুনু বাজে বিনোদ বিনোদ বাজে আর কি রয়েছে জানো ওই গোবিন্দের চরণে যে বিনোদ নুপুর সেই নুপুরটি বিনোদ বিনোদ ভাবে বাজছে আর এত সুন্দর পথটি যিনি রেখেছেন কহে শ্যামানন্দ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কহে শ্যামানন্দ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে আবার যদুনাথ দাসও কলম দিয়েছেন দুজনই লিখেছেন এই পথটি তাই কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কহে যদুনা বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী ও গো কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ হেরিয়া তাদের কলসি ভাসাইল জলে তাদের কলসি ভাসালো জলে তাদের কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে ভাসালো জলে ভাসালো জলে ভাসালো জলে ওই ভাসালো জলে ফুল কলসি ভাসালো জলে কুল কলসি ভাসালো জলে তাদের কুল কলসি ভাসালো জলে ফুল কলসি ভাসালো জলে বলি এ কুলে গোবিন্দ মেলে না বলে কুল কলসি ভাসালো জলে বলে গোবিন্দ মেলে না বলে কুল কলসি ভালো জলে এ কুলে গোবিন্দ মেলে না বলে কুল কলসি ভাসালো জলে কুলে গোবিন্দ হা গোবিন্দ তোমার হলাম বলে কুল কলসি ভাসাইলো জলে হরি হরি বল। কুল কলসি ভাসাইলাম জলে গোবিন্দ তোমারই হলাম বলে কুল কলসি ভাসাইল জলে কুল কলসি ভাসালো জলে এমন ভাবে আজকে রাধা মাধবের শোভাবর্ধন করছেন দর্শন করছেন অবশেষে কৃষ্ণ ভক্ত কৃষ্ণমণ্ডল বাবা তিনি ঘরের মধ্যে আরতি সেবা করে আজকে ভগবানকে প্রসাদ নিবেদন করে তিনি জপের মালা নিয়ে নাম গাইছেন আর এমন সময় ধীরে ধীরে দুরিকা মা গিয়ে বলছে হ্যাঁ গো স্বামী তুমি তো যখনই সময় পাও তখনই মধুর হরিনাম জপের মালা নিয়ে তখনই তোমাকে দেখছি হরিনাম গাইতে কিন্তু এই সংসারের দিকে কি একবারও তোমার কোনো লক্ষ্য রয়েছে কোনো খেয়াল রয়েছে
বলছে কেন দুরিকা এমন কথা কেন বলছো? বলবো না, এত দুঃখের সংসার, কত কষ্টের সংসার, কত কষ্ট করে আমি চালাই বলো তো, আমি আর পাচ্ছি না, তোমার সংসার তুমি চালাও। যখনই এমন করে বলেছে মায়েরা, কৃষ্ণমণ্ডল বলছে হ্যাঁ গো দুরিকা, তুমি আমাকে কি করতে বলছো? এমন করে কেন বলছো? বলো আমি কি করব? স্বামী, আমি জানি, আমি শুনেছি ভক্তদের মুখে, ওই পুরী ধামে পুরীর জগন্নাথ বড় কৃপালু, বড় দয়ালু। আর ভগবান জগন্নাথের কাছে যদি গিয়ে একবার ভগবানের চরণে যদি নিবেদন করা হয়, আপনি যা চাইবেন ভগবান জগন্নাথ তাকে বিমুখ করেন না, ভগবান জগন্নাথ তাকে ধন সম্পত্তি প্রদান করেন। তাই আমাদের তো অভাবের সংসার, দুঃখের সংসার, কষ্টের সংসার। আপনি একটিবার যান না স্বামী, ওই ভগবান জগন্নাথের কাছে গিয়ে একটিবার ধন সম্পত্তি চেয়ে আনুন না। তাই স্ত্রীর কথা মতন মায়েরা পরের দিন প্রভাতকালে কৃষ্ণমণ্ডল ভক্ত চলেছেন জগন্নাথ মন্দিরে ধন সম্পত্তি চাইতে। তবে কি জানো মায়েরা, এখনকার দিনে যেমন আমরা ঘর থেকে বাহির হলেই নানা রকম গাড়ি পেয়ে যাই, গাড়িতে করে আমরা যাতায়াত করি, তখনকার দিনের কিন্তু বাবা 500 বছর আগে কোনো গাড়ি ঘোড়া ছিল না। একমাত্র গরুর গাড়ি, পালকি ছিল, কিন্তু সেটাও ধনীদের জন্য। আর গরিব মানুষেরা তারা পায়ে হেঁটেই তারা পরিক্রমা করতেন। তাই আজকে পায়ে হেঁটে ওই মেদিনীপুর ধারেন্দাপুর গ্রাম থেকে তিনি চলেছেন, কৃষ্ণমণ্ডল ভক্ত চলেছেন পুরী ধামে নীলাচলে। শোভাটি কেমন হয়েছে? সাধন ভজন আজি কৃষ্ণ ভক্তি মন, নীলাচলের পথে যায়, পথে যায়, নীলাচলের পথে যায়। সাধন ভজন কৃষ্ণ ভক্তি মন, নীলাচলের পথে যায়, পথে যায়, নীলাচলের পথে যায়। মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহু তুলিয়া, মুখে হা কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ কৃষ্ণ মুখে হা কৃষ্ণ বলিয়া যাই দুবাহু তুলিয়া। ও যে নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া সে যায়, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। যাই গো বৈষ্ণব ওই নীলাচলে, জয় গো বৈষ্ণবই নীলাচলে, জয় গো বৈষ্ণবই নীলাচলে। মুখে কৃষ্ণ 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 বলে যাই গো বৈষ্ণব নীলাচলে। মুখে কৃষ্ণ 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 বলে জয় গো বৈষ্ণবই নীলাচলে। হা কৃষ্ণ কৃপা কর বলে যাই গো বৈষ্ণব নীলাচলে। কৃষ্ণ কৃপা কর বলে, হা কৃষ্ণ দয়া কর বলে, হরি হরি বল। কৃষ্ণ দয়া কর বলে, কৃষ্ণ কৃপা কর বলে, কৃষ্ণ দয়া কর বলে। ওই জয় গো বৈষ্ণবই নীলাচলে। তাই আজ কৃষ্ণমণ্ডল পায়ে হেঁটে বাবা 3 দিন পরে যখন জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্রে নীলাচলে এসেছেন, দূর থেকে দেখছেন আহা কি অপূর্ব সুন্দর, ওই তো জগন্নাথের চূড়া দেখা যায়, ওই তো ধ্বজা উঠছে। ধীরে 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 একে একে মন্দিরের সম্মুখে এসেছেন, আর এসে দেখছেন সেই জগন্নাথের অপরূপ রূপ শোভা। কেমন শোভা হয়েছে জানো? ভগবান তো সেখানে একা নন। কি গো মায়েরা, পুরীতে গেছো সকলে? বলো নীলাচল ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা জিউ কি। তাই আজকে দর্শন করেছেন, কেমন সভা হয়েছে জানো? ওগো মধ্যখানে
সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলো রাম, মধ্যেখানে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলো রাম, মধ্যেখানে সুভদ্রা ভগ্নী দক্ষিণে বলো রাম। আর বাম দিকেতে দাদাই আছে স্বয়ং ভগবান, বাম দিকেতে দাঁড়াইয়ে আছে স্বয়ং ভগবান। বাম দিকে দাঁড়ায় আছেন স্বয়ং ভগবান। বলি এই তো হলো সেই জগন্নাথ, এই তো হলো সেই জগন্নাথ। বলি নীলা চল আলো করে আছে, এই তো হলো সেই জগন্নাথ। আজ নীলা চলালো করে আছে, এই তো হলো সেই জগন্নাথ। দাদা বলরাম সুভদ্রা ভগ্নী লয়ে, এই তো হলো সেই জগন্নাথ। দাদা বলরাম সুভদ্রা ভগ্নী লইয়ে, এই তো হলো সেই জগন্নাথ। বাম দিকেতে দাঁড়ায় আছে স্বয়ং ভগবান, বাম দিকে দাঁড়ায় আছেন স্বয়ং ভগবান। সেই অপরূপ জগন্নাথের উপশোভা দর্শন করে চিৎকার করে জগন্নাথ মম স্বামী আমার স্বামী নয়ন পথগামী পদগামী, ভব তুমি তুমি জগন্নাথ মম স্বামী স্বামী নয়ন পথগামী আমি ভব তুমি। জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দর্শন করতে 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 হঠাৎ জগন্নাথের কলেবর ছেড়ে, যেই জগন্নাথের মুখমণ্ডল ছেড়ে যেই কলেবরে নয়ন পড়েছে, চিৎকার করে কি আমি কি দর্শন করেছি? জগন্নাথের থাকার মধ্যে রয়েছে শুধু মুখমণ্ডল মায়েরা আর একটু কলেবর, কিন্তু জগন্নাথের হাত নাই, জগন্নাথের চরণও নাই, পাও নাই। কোথায় গেল হাত পা? অনুরাগী ভক্তগণ অনুরাগ দিয়ে ভগবানকে বিচার করেন, তাদের শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে নয় মায়েরা, ভগবানের বিচার তারা ভক্তি দিয়ে করেন। শাস্ত্রে বলছে জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষেরি ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধপথে যায়। ইহা ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে, জ্ঞানকাণ্ড কর্ম পরিহরি। জ্ঞানকাণ্ড পরিহরি করে তারা ভক্তিকে অবলম্বন করে, একমাত্র ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, সেই সিদ্ধান্ত ভক্ত সাধিকা মীরাবাই পর্যন্ত রেখে গেছেন। তাই আজ জগন্নাথ দর্শন করে বলছে, হে প্রভু জগন্নাথ, বুঝতে পেরেছি তোমার কেন হাত নাই, তোমার কেন পা নাই, আমি বুঝতে পেরেছি প্রভু। তুমি তোমার হাত দুটো এই ভক্তদেরকে, তোমার ভক্তদেরকে তুমি বড় ভালোবাসো, তো তাই ভক্তদেরকে বিলিয়ে দিয়েছো। তোমার চরণ দুটো ভক্তদেরকে বিলিয়ে দিয়েছো। ও প্রভু, তুমি তোমার হাত দিয়েছো ভক্তদেরকে কর্ম করার জন্য, চরণ দিয়েছো কর্ম করার জন্য, আর আমি কর্ম না করি, আমি হাত বানিয়ে তোমার সামনে এসেছি ধন সম্পদ চাইতে। না 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 না, তুমি তো ঠুটো জগন্নাথ, তোমার হাত নাই পা নাই, তুমি কোথায় ধন পাবে, তুমি কেমন করে ধন দেবে? না প্রভু না, আমি তোমার কাছে আর ধন চাইব না। ঘুরে গেল মনটা। তবে প্রভু, আমি তোমার দ্বারে এসে যতক্ষণ পড়েছি, আমি এই সাধু গুরু বৈষ্ণবের বদলে শুনেছি, তোমার দ্বারে যারা আসে, যা চাই, যা প্রার্থনা করে, কেউ নাকি খালি হাতে যায় না। তা বহুদূর থেকে 3 দিন পায়ে হেঁটে যতক্ষণ তোমার চরণে এসে পৌঁছেছি দয়াল, আজকে আমি খালি হাতে ফিরে যাব না। একটা বস্তু আমি অবশ্যই চাইব, তবে কি জানো প্রভু, সেই বস্তুটা আমি আমার জন্য চাইব না, সেই বস্তুটাও আমি চাইব তোমার সেবার জন্য।
আজকে আমি বেঁচে আছি, আমার বয়স হয়েছে, কালকে তো আমি থাকবো না, তখন আমার ঘরে রাধা মদন মোহনের সেবা কে করবে? সেবার জন্য তো একজনকে দরকার। তাই প্রভু গো, আমি অন্য কিছু চাই না। ও মাইনা, আপনারা জেনে নিন ভক্ত বাবারা, ভগবানের কাছে পার্থিব জগতের ধন সম্পদ চাইতে নাই, কি চাইতে হয় জানো? শিখে নাও, আজকে ভক্ত শিখিয়ে দিচ্ছে। বলছি প্রভু, 12 বৎসর আমাদের বিবাহ হয়েছে, দুরিকার এবং আমার বিবাহ তো হয়েছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান হয়নি। কিন্তু যেদিন এইভাবে থাকবো না, তোমার সেবা কে করবে? তাই ওহে প্রভু জগন্নাথ, এই আমি আমার ভিক্ষানা চলে তোমার সম্মুখে পেতে ধরলাম। দিতে যদি হয় ওই একটি বর দাও, একটি বস্তু দাও। নানা ধন সম্পত্তি চাই নাই আমার, একটাই বস্তু চাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার তরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার তরে কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার তরে। ও প্রভু, যেদিন আমি থাকব না গো, যেদিন আমি থাকব না গো, সেই দিন সেই সন্তান যেন তোমার সেবা করে। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার করে একটা কৃষ্ণ দেবানন্দে বাহু তুলে হরি হরি বল। সেবার তরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো, তোমার সেবার তরে। শাস্ত্রে বললেন, যে যথবাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সদস্য। ভগবান ভক্তের কাছে, আহা, ভক্ত ভগবানের কাছে যেমন যেমন বাসনা করেন, আমার ভগবান নাকি ভক্তের হৃদয়ের বাসনা পূর্ণ করে দেন। তাই জগন্নাথের কাছে চেয়েছেন ভিক্ষা, না দিয়ে কি থাকতে পারে? জগন্নাথের গা থেকে প্রসাদী পুষ্প খসে পড়েছে ওই আঁচলের উপর, সেই পুষ্পটা বক্ষে নিয়ে আবার 3 দিন পরে ছুটতে ছুটতে ঘরে ফিরে আসছে। আর এদিকে দুরিকা মা কিন্তু মাকে পথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আশা পথে নয়ন দিয়ে স্বামী আসবে। আর দূর থেকে দেখছেন, ওই তো আমার স্বামী ছুটতে ছুটতে আসছে। দুরিকা, 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 আমি এসেছি। আসার সঙ্গে সঙ্গে স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী চেয়েছেন তো, আমার মনে হয় এবার আমাদের অভাব দূরে চলে যাবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না, জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না। চুপ করো দুরিকা, চুপ করো, চুপ করো, আমি চাইতে পারিনি। সে কি, কেন চাইতে পারেননি? ও দুরিকা, তুমি বলেছিলে জগন্নাথের কাছে গিয়ে ধন সম্পদ চাইতে, কিন্তু কি জানো দুরিকা, আমি জগন্নাথের দিকে নয়ন দিয়ে দেখলাম, তার হাত নাই, তার চরণ নাই, তাই আমি তার কাছে ধন চাইতে পারলাম না। তবে জানো দুরিকা, আমি ভগবানের কাছে একটা বস্তু চেয়েছি, তুমি আমরা তো নিঃসন্তান, তাই একটা পুত্র ভিক্ষা চেয়েছি। যখনই বলেছে পুত্র ভিক্ষা, দুরিকা মা মনের আনন্দে বলছে, স্বামী এই তো উত্তম বস্তু চেয়েছেন। একটা নারীর, একটা বিবাহিত বউয়ের, একটা স্ত্রীর যদি সন্তান না থাকে, যদি সে মা ডাকটা যদি কানে শুনতে না পায়, তাহলে সে তার মনের ব্যথা যন্ত্রণা সেই নারী কেবল বোঝে। তা খুব ভালো বস্তু চেয়েছেন। আমরা ভাবে আর কতদিনই বা থাকবো, ঘরে রাধা মদন মোহনের সেবা করার জন্য তো একজনকে প্রয়োজন। তা কৃষ্ণ ভক্ত সন্তান আপনি চেয়েছেন, ও স্বামী খুব উত্তম কাজ করেছেন। এই যেমন এখন দিনগুলো শুকনো চিড়ে, শুকনো মুড়ি, জল ঢালা শীতল অন্ন, পান্তা ভাত, এক মুঠো পান্তা ভাত খেয়ে যেমন দিনগুলো আমার আপনার কেটে যাচ্ছে, আমার মনে হয় ওই বাকি দিনগুলো রাধা মদন মোহনের কৃপাতে অমনিভাবে কেটে যাবে। কিন্তু প্রভুর কৃপা ছাড়া
সন্তান তো লাভ করা যাবে না। তাই মাগো সেই পুষ্পটি নিয়ে আহা আজকে তিনি গ্রহণ করলেন, বারে বারে প্রণাম করেছেন। আর দেখতে 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 ঠিক 1 বৎসর যেতে না যেতেই ওই ভগবান জগন্নাথের কৃপাতে, আপনারা দেখুন কত কৃপা তার কৃপাতে আজকে দুরিকা মায়ের কোল আলো করে, আহা ওই ধারেন্দা বাহাদুরপুর গ্রাম আলো করে আজকে কৃষ্ণ মণ্ডলের ঘরে তার সন্তান জন্ম নিচ্ছে। অদ্বৈত আচার্যের দ্বিতীয় কলেবর, ওগো ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ওই ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল, ওই ধারেন্দাতে জন্ম নিল দুঃখী মণ্ডল। মাতার নাম, ওই মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, ওই মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা পিতা মাতার এই আনন্দ না ধরে, আর পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে, ওই পাড়া হরি প্রতিবেশী বল। জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, সবাই জয় দেয় জয় দেয় জয় দেয় জয় দেয়, জয় দেয় জয় দেয়, সবাই জয় দেয় জয় দেয়, ওই ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয় দেয়, ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয় দেয়, ভগবান শ্রী জগন্নাথের জয় দেয় জয় দেয়। ভগবান শ্রী জগন্নাথ বলি যার কৃপাতে পুত্র প্রসাদ, জগন্নাথ হরি বল। ভগবান জগন্নাথ, যার কথাতে পুত্র প্রসাদ, ভগবান জগন্নাথ, যার কৃপাতে পুত্র প্রসাদ, ভগবান জগন্নাথ, জয় দেয় জয় দেয় জয় দেয় জয়, সবাই জয় দেয় জয় দেয়। আজকে কোলে সন্তান পেয়ে মা বাবার মনে তো আনন্দ রয়েছেই বাবা, আর গ্রামবাসীর মনে আরো বেশি আনন্দ। আরে বাপ রে বাপ, 12 বছর 14 বছর পরে একটা সন্তান লাভ করেছে। ও কৃষ্ণমণ্ডল, তোমার দুঃখের দিন শেষ। হ্যাঁ, গরিবের ঘরে মেয়ে সন্তান হলে বাবা মা মাথায় বড় চিন্তা হয়। যার বিয়ে তার ধুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, বাবা মার থেকেও বেশি চিন্তা হয় গ্রামের লোকের। এ বাবা, মেয়ে হলো, গরিব মানুষ, দূর কি করে বিয়ে দেবে, মেয়ে না হলে ছেলে হতে পারতো, ছেলে হলে ভালো হতো। আর ছেলে হলে আনন্দ, বড় আনন্দ। সবাই ছুটে ছুটে এসে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ মণ্ডল, তোমার দুঃখের দিন শেষ হয়ে গেল, বুঝলে ভাই, তোমার আনন্দের দিন শুরু। কারণ এই ছেলে বড় হবে, কাজ করবে, টাকা রোজগার করবে, ব্যাস কত আনন্দ বলো। কথা শোনো কৃষ্ণ, একটা কথা বলি, এই তোমার তো অনেক দুঃখের সংসার, দুঃখের সংসারে এই জন্ম নিয়েছে তোমার সন্তান, তাই আমরা ভালোবেসে তোমার সন্তানের নাম রাখলাম দুঃখী মণ্ডল। দুঃখের সংসার, তাই নাম রাখলাম দুঃখী মণ্ডল। ও মায়ের আগেকার দিনে দেখবেন একটা ভালো নামের পাশে একটা কালা, খেদা, বোচা, ট্যানা এমন নাম থাকতো না? হ্যাঁ, পচা, একটা করে নাম থাকতো। ভালোবেসে মা বাবা দিয়ে থাকতেন, গ্রামের লোকজন দিতেন। একটা ভালো নাম, হয়তো ভালো নামটাই কেউ জানে না, কিন্তু ওই কানা কানা বলে ডাকতে ডাকতে সেই কানা নামই হয়ে গেল। হরি বল। তা এমন নাম হতো। তা আজকে দুঃখীর নাম দিয়েছে, দুঃখের সংসারটাই দুঃখী মণ্ডল নাম দিয়েছে। কিন্তু দেখা গেল কি, এই ছোট্ট শিশু, ছোট্ট দুঃখী, সবাই আজকে আনন্দ, সবার মুখে হাসি, কিন্তু এই ছোট্ট দুঃখী বাবা সে সমানে কেঁদেই চলেছে, সমানে কেঁদে চলেছে। কিছুতেই তার মুখে হাসি ফুটছে না, কিছুতেই কান্না বন্ধ করছে না। এবার মায়ের কপালে হাত, হায় হায় হায়, এতক্ষণ কাঁদে কেন? ও মায়েরা, আপনাদের ঘরে যখন সন্তান জন্মায়, সন্তান জন্মানোর পরে প্রথমেই কাঁদে, তাই না? আর যদি না কাঁদে তাহলে জোর করে কাঁদানো হয়, তাই তো? তাহলে কাঁদে কত সময় একটু বলতে পারবে? 1 ঘন্টা? তার থেকেও কম সময় না বেশি সময়? আচ্ছা, না, জন্মাবার সঙ্গে সঙ্গে হয়তো 10 মিনিট, বড়জোর আধা ঘন্টা, তারপরে তো থেমে যায় বাচ্চাটা, তাই তো? তারপরে ঘুমায়। কিন্তু এই বাচ্চাটা 10 ঘন্টা কেঁদে চলেছে, সকাল থেকে 10 ঘন্টা ধরে ছোট্ট শিশু কোলের মধ্যে কেঁদে চলেছে। এবার যখন কাঁদছে, দুরিকা মা চিৎকার করে বলছে, হ্যাঁ গো, আমার সন্তানটা 10 ঘন্টা কেঁদে চলেছে, শুনছো? ওগো একটু এদিকে এসো।
কৃষ্ণমণ্ডল ছুটতে ছুটতে, দুরিকা কি হয়েছে, কাঁদছো কেন? দেখো না গো, আমার সন্তানটা সেই কখন থেকে 10 ঘন্টা হয়ে গেল, কিছুতেই ওর কান্না থামাতে পারছি না। কেন কাঁদে গো মায়েরা? আচ্ছা, সন্তান জন্মাবার পরে তোমরা সন্তানের বদনে একটা জিনিস দিয়ে থাকো, তোমাদের এদিকে খুব ভালো পাওয়া যায় জিনিসটা। হ্যাঁ, হরি হরি বল, মধু। এদিকে দাও তো, আমাদের নদিয়াতেও দেয় হরি বল। তা শোনো, দুরিকা মা বলছে, স্বামী আমি বুঝতে পেরেছি আমার সন্তানের বদনে এখনো মধু দেয়া হয় নাই। তা স্বামী, একটা কাজ করুন না, আপনি একটু এই পাড়া প্রতিবেশীর ঘর থেকে একটু মধু চেয়ে আনুন না, আমার সন্তানের বদনে একটু মধু দিই, মধু পেলে মনে হয় কান্না থামিয়ে দিবে। তখন কৃষ্ণমণ্ডল কেঁদে বলে, দুরিকা, আমি যেমন অভাবী, হতভাগা, দরিদ্র, আজকে আমি পাড়া প্রতিবেশীর ঘর থেকে যদি ধার করে বাকি করে মধু এনে আমার সন্তানের বদলে দেই, আর সেই ঋণ সেই ধার যদি আমি প্রতিবেশীর কোনোদিন যদি শোধ করতে না পারি, তাহলে পরবর্তী জন্মে কুকুর জন্ম নিয়ে তার ঘরে দাসত্ব করতে হবে আমাকে। না গো না, আমি পারবো না ধার করতে, বাকি করতে, ভিক্ষা করতে, না 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 না। তাহলে স্বামী একটা কাজ করুন না, আচ্ছা প্রতিবেশীর ঘরে যাবেন না, ভালো কথা, ওই যে দেখুন না, ওই যে তেমাথার পথে তো রয়েছে দোকান, ওই দোকান থেকে একটু মধু কিনে আনুন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। ওই দোকান থেকে বরং আপনি একটু মধু কিনে আনুন, আমি আমার সন্তানের বদনে দিই। কৃষ্ণমণ্ডল কেঁদে বলে, দুরিকা, আমি যে বড় দরিদ্র হতভাগা পিতা, আমার কাছে এক নেয়া কড়ি পয়সা নাই যার বিনিময়ে আমি মধু ক্রয় করে এনে সন্তানের বদনে দেব। না দুরিকা না, আজকের দিনে আমি ধার করে বাকি করে ঋণ করে আমার সদ্যজাত সন্তানের বদনে মধু দিতে চাই না। দুরিকা মা কেঁদে বলে, তাহলে কি আমার সন্তান মধু পাবে না, মধু সেবা করবে না? করবে দুরিকা, করবে। আমার করে দাও আমার সন্তানকে, আমি ওকে মধু পান করাবো। এই বলে ছুটতে ছুটতে গিয়ে কৃষ্ণমণ্ডল ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়ে বলছে, বাবা ও দুঃখী, আমি তোর বড় হতভাগা পিতারে বাবা, আমি এখন তোকে মধু পান করাবো। তবে শোন বাবা, যে মধু পাওয়া যায় না এই পার্থিব জগতের দোকানে, সেই মধু পাওয়া যায় ভক্তের এই দুকানে, আর সেই মধু আস্বাদন করতে হয় এই দুই কানে। ও মাইরা, জগতের সব মধু কি আর বদন দিয়ে আস্বাদন হয়? না গো না, জগতের সব মধু বদন দিয়ে নয় গো। কিছু কিছু অমৃত, কিছু কিছু মধু আছে, যে মধু আপনারা আস্বাদন করেছেন ভগবত কথামৃত কৃষ্ণ নাম, সেই মধুর কৃষ্ণ নাম আজকে ওই দুঃখীর কানে, ছোট্ট সদ্যজাত শিশুর কানের কাছে নিজের বদনটা নিয়ে পিতা কৃষ্ণমণ্ডল বলছে, বাবা আমি এখন মনের আনন্দে তোর কর্ণমূলে মধু ঢালছি, তুই প্রাণ ভরে সেই অমৃত সেই মধু আস্বাদন কর। তাই এত বলি সোনা ওই মধুর কৃষ্ণ না এত বলি শোনা মধুর কৃষ্ণ এত বলি শোনাইল। হরি হরি বল। ওই মধুর কৃষ্ণ না এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না
আজ হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। শিশুর কাদা বদনে হাসি ফুটিল, বদনে হাসি ফুটিল। কাদা বদনে হাসি ফুটিল। বলি যখন কৃষ্ণ নাম শুনতে পেল, কাদা বদনে হাসি ফুটিল। যখন কৃষ্ণ নাম শুনতে পেল কাদা বদনে হাসি ফুটিল। বলি যখন কৃষ্ণ নাম শুনতে পেল, কৃষ্ণ 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 বলো, যখন হরি বল। কৃষ্ণ 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 বলো। যখন কৃষ্ণ নামে শুনতে পেল কৃষ্ণ 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 বলুর কাদা বদনে হাসি ফুটিল। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম। কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরাম।